সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের সংঘাত যেন বহু দেশের ভদ্রতার মুখোশ খুলে দিয়েছে। সংঘাত আরও উস্কে দিতে এবার ভারতকে ইসরায়েলের মতোই দীর্ঘমেয়াদী প্রতিশোধমূলক কৌশল গ্রহণের পরামর্শ দিয়েছেন শীর্ষ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক মাইকেল রুবিন। এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের কৌশল অনুসরণ করা। 1972 সালে মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের ওপর সন্ত্রাসী হামলার পর ইসরায়েল 7 বছর ধরে অপারেশন র্যাথ অফ গড চালিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে থাকা দোষীদের নিঃশব্দে হত্যা করে। তার মতে মোদিরও এ ধরনের কৌশল গ্রহণ করা প্রয়োজন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর চালানো সাম্প্রতিক হামলায় 26 জন নিরাপরাধ পর্যটক নিহত হন, যার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, যা কিনা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তাইয়েবারই ছায়া সংগঠন। এই ঘটনার পর নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে সন্ত্রাসীদের ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে এমন শাস্তি দেবে যা তারা কল্পনাও করতে পারবে না। অনেকেই এ বক্তব্যকে গোল্ডা মেয়ারের বিখ্যাত ঘোষণার প্রতিধ্বনি হিসেবে দেখছেন। বিশ্লেষক রুবিন পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তান একদিকে বলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অন্যদিকে তাদের মৃত্যুর প্রতিশোধও নিতে চায়। বিশ্লেষকদের মতে ভারত বর্তমানে পাকিস্তানের তুলনায় বেশি প্রস্তুত ও কৌশলগতভাবে সুসংগঠিত। তবে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে হলে মোদী সরকারের উচিত সন্ত্রাসবাদ মোকাবেলায় আরও কড়া ও নির্বিচারে প্রতিশোধমূলক কৌশল গ্রহণ করা, ঠিক যেভাবে ইসরায়েল করেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।